তো আজকে কুমারঘাট মহকুমারের অধীন এবং পেচারথল থানার এলাকার মধ্যে পড়ে পেচারথল বিধানসভা এই এলাকার অন্তর্ভুক্ত জায়গাটার নাম বাঘাইছড়া ডিসি এলাকা। প্রায় 1.5 মাস আগে থেকে আমাদের একটা প্রোগ্রাম সেখানে ঠিক হয়েছে। এখানে সম্ভবত গত ডিসেম্বরে প্রথম দিকে কুমারঘাটে জনসভাতে আমি আসি, তখনই আজকে 24 তারিখে ওই জায়গাতে একটা সভা করার সিদ্ধান্ত হয়। তো স্বাভাবিক তার একটা প্রচার ছিল, প্রস্তুতিও ছিল। তো শাসক দল বিজেপি বিশেষ করে ইদানিংকালে শুধু এই পেচারথল বিধানসভা এলাকা না, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যেই তাদের মধ্যে তাদের যে অপদার্থতা, জনবিরোধী কার্যকলাপ, মিথ্যা প্রতিশ্রুতির মধ্য দিয়ে ক্ষমতা দখল এবং কিছু ফ্রাঙ্কেনস্টাইন বাহিনী তৈরি করার মধ্য দিয়ে যেভাবে গত 60টা বছর ত্রিপুরা রাজ্যকে লুটপাট তারা করছে, তো একদিক থেকে জনবিচ্ছিন্ন, আরেক দিক থেকে ফ্রাঙ্কেনস্টাইনদের হাতে ঘরের ভিতরে তারা আক্রান্ত, জনগণ থেকেও বিচ্ছিন্ন, আর যাদেরকে সামনে রেখে তারা এই লুটতরাজ চালাচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এর থেকে মন্ত্রী থেকে শুরু করে নেতা সবাই নানা রকমের অভিব্যক্তি বা ফলন এদের মধ্যে ইদানিং নিশ্চয়ই ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই আমরা লক্ষ্য করছি। যেমন সাংসদ বিপ্লব কুমার দেব দুর্গাপূজার প্যান্ডেলও এবং সংক্রান্তি উৎসব আর পার্টির সভা কোনটা কোথায় কি বলতে হবে হিতাহিত জ্ঞান থাকছে না। মন্ত্রী রতনলাল নাথ প্রতিদিন প্রায় এই নানা ধরনের অসংলগ্ন কথা বলে চলেছেন, প্রায় বিধানসভার ভেতরেও। এদিকে একদিক থেকে আমাদের সাংগঠনিক প্রক্রিয়া, পার্টির যে আমাদের সম্মেলন, এটাকে কেন্দ্র করে সাংগঠনিকভাবে নতুন করে আমরা আমাদের ঘর এটাকে সক্রিয় করে তুলছি। তার সাথে আমাদের বিভিন্ন গণসংগঠন, ছাত্র, যুবক, নারী, কৃষক, ক্ষেতমজুর স্ব দাবিতে সারা ত্রিপুরা রাজ্যে প্রতিদিন শত শত মানুষকে নিয়ে রাস্তায় নামছে। তো সবটা মিলিয়ে একদিকে বিজেপির তাদের নিজের পাপের জন্য জনবিচ্ছিন্নতা, ঘরে উচ্ছৃঙ্খলতা, এই যে এদেরও সাংগঠনিক একটা অভিযান চলছিল, সদস্যতা অভিযান, তারপরে শোনানো হলো একেবারে ভারতের নির্বাচন কমিশনের এই অনুযায়ী এরা রিটার্নিং অফিসার নিয়োগ করে, সভাপতি নির্বাচন করবে ইত্যাদি ইত্যাদি। শেষ পর্যন্ত দেখা গেল ওই দিল্লি থেকে নাম ঘোষণা করে কিছু চোর, বদমাশ, ডাকাত এদেরকে বসিয়েছে মণ্ডলের নেতা হিসাবে। তো এরকম একটা সময়েতে আমাদের এই কর্মসূচি বাঘাইছড়াতে আমাদের কর্মসূচি কত লোকই বা আজকে হয়েছে বা তারা গণ্ডগোল না করলে হতো, কিন্তু দেখা গেল গত কদিন ধরেই বাঘাইছড়াতে সভা করতে দেওয়া হবে না, এখানে পার্টির নেতা আসবেন তাকে ঢুকতে দেওয়া হবে না। আমাদের কমরেডরা শুরুতে ভেবেছিলেন এটা বোধ হয় এমনিতেই হাওয়াতে কিছু কথা ভাসিয়ে দিচ্ছেন যাতে আমরা একটু ঘাবড়ে যাই বা আমাদের লোকজন না আসে, কিন্তু সত্যই দেখা গেল আজকে পেচারথল এই বাজার দিয়ে যে যাওয়ার পথ রাস্তা, এই 16 নালা, ওইখানে সকাল 9টা থেকে বসিয়ে দিল লোক। তারপর ওদিকে মাছ মারার দিকে আরও একটা কোন জায়গায় যাবে
তো সকাল থেকে আমি যখন আগরতলা থেকে রওনা হই আমি শুনছিলাম এরকম অবস্থা, মিটিং কীভাবে যে করা, মিটিং বাতিল করার কথা কেউ বলেননি। আমি বললাম যে না, আমরা করবোই মিটিং, এটা আমাদের অধিকার, পুলিশকে জানান আপনারা। পুলিশও যথারীতি অবগত, কিন্তু দলদাস পুলিশ এবং বিশেষ করে এই পেচারতল থানার ওসি গত 3 বছর ধরে নাকি সেখানে আছেন, এবং তার হাতে এর আগেও আমার 2টি প্রোগ্রাম এরকমভাবে আক্রান্ত হয়েছে। সেরকম কার্যকরী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। অগত্যা কী করব? আমি ইচ্ছে করলে পেচারতল বাজার দিয়েও যেতে পারতাম, বা মাছমারা দিয়ে, কিন্তু অযথা কিছু নিরীহ লোককে সেখানে বসিয়ে রেখেছে। এদের সাথে অযাচিত কিছু হতে পারে, আনটুয়ার্ডস, বলে এটা অ্যাভয়েড করাই ভালো। অন্য রাস্তা আছে কি না, একেবারে ঘুর পথে নবীনছড়া হয়ে আমি সেখানে গিয়ে পৌঁছলাম। কিন্তু সেখানেও গিয়ে নবীনছড়া নামবো, একটা টিলার উপর যখন আমার গাড়ি পৌঁছে, বিজেপির লোকজন, কিছু কালো পতাকাধারী, এদের সাথে আছে একটা গাড়ি, এই কী গাড়ি জানি এটা, বলেরো, ওই যে মালটাল টানে, গিয়ে একেবারে এলো পথারিভাবে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। এরপর আমাদের ভলান্টিয়াররা এসে গাড়িটাকে সরিয়ে আমরা জায়গায় মিটিং করতে গেছি, মিটিং করেছি এবং খুব সাকসেসফুল মিটিং হয়েছে। এখন ঘটনা হলো, সামনে কোনো নির্বাচন নেই, যে নির্বাচনটা হওয়ার কথা তারও কোনো নিশ্চয়তা নেই। এডিসি, ভিলেজ কমিটি, বিধানসভা আরও 3 বছর এই দেরি আছে, লোকসভা আরও 4.5 বছর দাঁড়িয়ে আছে। কিন্তু কেন আতঙ্ক বিজেপির? এই কেন্দ্রের যিনি এখন বিধায়িকা, মন্ত্রীও আরও 3 বছর ক্ষমতায় থাকবেন, কিন্তু এখনই কেন তাদের এই আতঙ্ক? এটাকেই বলা হয় জনবিচ্ছিন্নতা। জনবিচ্ছিন্ন থেকে অসংলগ্ন কথাবার্তা নেতৃত্বে। ওদিকে আমাদের আগরতলাতে 29 তারিখে জনসভা হবে, 1 মাস আগে থেকে মাঠ চেয়েও মাঠ দিচ্ছে না। নামকে বাস্তে সরকারি একটা কর্মসূচি করে সেখানে মাঠ আটকে দিচ্ছে। তো এইভাবে ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপির জনবিচ্ছিন্নতা যত বাড়ছে, তত তারা এই হিংসা, অস্থিরতা, প্রশাসনের মধ্যে এই যে নপুংসক কিছু অফিসার আছে, এদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা অবনতি ঘটানো করছে। আমরা যতটুকু সম্ভব এগুলাকে এড়িয়ে শান্তিপূর্ণভাবে জনগণের কাছে আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি, এবং আজকে আমরা করেছি, এবং দারুণ সভা হয়েছে, দারুণ। বাঘাইছড়ির সাধারণ মানুষকে আমি কুর্নিশ জানাবো যে বিজেপির এই রক্তচক্ষুকে উপেক্ষা করে সেখানে যেরকম নারী পুরুষ এসছেন, এটাই হলো আজকের ত্রিপুরাজ্যের বাস্তবতা। সর্বত্রই বাঘাইছড়ের মতো মানুষ ফুসছে, এবং আগামী দিন এটা একটা দাবানলে তৈরি হবে, তারই আভাস আজকে দেখা গেছে।